সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দেশে যখন রাষ্ট্রীয় শোক চলমান, ঠিক সেই সময় রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে 31st নাইট উদযাপন করা হয়েছে। সরকার ও ঢাকা মহানগর পুলিশ আগেই ঘোষণা দিয়েছিল 31 ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত সব ধরনের আতশবাজি, পটকা, ফানুস, গ্যাস বেলুন ও উন্মুক্ত বিনোদনমূলক আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শোকের আবহে শান্ত ও সংযত আচরণ বজায় রাখার জন্য নাগরিকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়েছিল। কিন্তু বাস্তবে সেই নির্দেশনার প্রতিফলন খুব একটা দেখা যায়নি। রাত গভীর হওয়ার সাথে সাথেই রাজধানীর বহু আবাসিক এলাকায় আতশবাজি ও পটকা ফাটানোর শব্দ শোনা। নতুন বছরের প্রথম প্রহরেই আকাশের রঙিন আলো ও বিস্ফোরণের শব্দে শোকের পরিবেশ ভেঙে পড়ে। ডিএমপির স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একাংশ মানুষ তা প্রকাশ্যেই অমান্য করে। বিভিন্ন এলাকায় ফায়ারওয়ার্কস ও পটকা ফাটানোর ফলে শব্দদূষণ বেড়ে যায়, যা শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য বাড়তি ভোগান্তি তৈরি করে। হাসপাতাল সংলগ্ন এলাকাগুলোতেও নিষেধাজ্ঞার প্রতি উদাসীনতার চিত্র দেখা গেছে। নিরাপত্তার ঝুঁকি ও অগ্নিকাণ্ডের আশঙ্কাও উপেক্ষিত থেকে গেছে। ডিএমপি, ডিজে পার্টি, শোভাযাত্রা ও বড় ধরনের জনসমাগম নিষিদ্ধ করলেও বাস্তবে কিছু স্থানে এসব আয়োজনের ইঙ্গিত মিলেছে। শোকের সময়ে রাষ্ট্রীয় নির্দেশনা মানার ক্ষেত্রে এই উদাসীনতা সামাজিক দায়বদ্ধতা ও নাগরিক সচেতনতা নিয়ে প্রশ্ন তুলেছে। সার্বিকভাবে বলা যায়, রাষ্ট্রীয় শোক ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও 31st নাইট উদযাপনের মাধ্যমে একাংশ মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এমন আচরণ শোকের প্রতি অসম্মানজনক হওয়ার পাশাপাশি ভবিষ্যতে আইন মানার সংস্কৃতি নিয়েও উদ্বেগ তৈরি করেছে।